পশ্চিম বর্ধমানের প্রার্থী তালিকায় বড় বদল নয়, পুরনোদের ওপরেই ভরসা তৃণমূলের। শেষ মুহূর্তে তৃণমূল সূত্রে পাওয়া খবর অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের পথে হাঁটছে না শাসক দল। মঙ্গলবার বিকেল 4টে নাগাদ আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও দলীয় অন্দরের খবর ইঙ্গিত দিচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই পুরনো মুখ বা আলোচনায় থাকা নামগুলিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্রের খবর, আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককেই প্রার্থী করা হতে চলেছে। আসানসোল দক্ষিণে প্রার্থী হিসেবে তাপস বন্দ্যোপাধ্যায়ের নাম জোরালোভাবে উঠে এসেছে। কুলটি বিধানসভা কেন্দ্রে উজ্জ্বল চ্যাটার্জির উপরেই আস্থা রাখতে পারে দল। বারাবণী বিধানসভা কেন্দ্র থেকে বিধান উপাধ্যায়ের প্রার্থিতা প্রায় চূড়ান্ত বলে জানা গিয়েছে। রানীগঞ্জ বিধানসভা থেকে কালো বরণ মণ্ডলকে তৃণমূলের প্রার্থী করা হতে পারে বলে দলীয় সূত্রের খবর। পাণ্ডবেশ্বর থেকে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে এবং দুর্গাপুরের দুই বিধানসভা কেন্দ্রে অপূর্ব মুখার্জি ও কবি দত্তকে প্রার্থী করার সম্ভাবনাও জোরদার হয়েছে। তবে এখনও পর্যন্ত জামুরিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত মেলেনি দলীয় সূত্রে। ফলে ওই কেন্দ্রকে ঘিরে জল্পনা অব্যাহত রয়েছে। সব মিলিয়ে শেষ মুহূর্তের চমকের বদলে পরিচিত মুখদের নিয়েই পশ্চিম বর্ধমানে নির্বাচনী লড়াইয়ে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস।